অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা সঠিক সময়ে এবং সুন্দর সুন্দর প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমাদের ভিডিওগুলো সাজেস্ট করে না কেন এবং আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয় না কেন? সেক্ষেত্রে আমি বলতেছি যে এটার পুরোপুরি দায়িত্বটা এবং দোষটা, অপরাধটা কিন্তু আপনার। কি কারণে এই অপরাধটা সেটা আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা মাথায় রাখবেন যে আপনার পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা আপনি কি দিয়েছেন। যেহেতু আমি নতুনদের জন্য ভিডিও করে থাকি, নতুনদের অনেক প্রোফাইল আমি দেখেছি, তারা কাজ শুরু করেছে কিন্তু পেজের বা প্রোফাইলের ক্যাটাগরিটা এখন পর্যন্ত সিলেকশন করতে পারেনি। তো আপনি যদি পেজের বা প্রোফাইলের ক্যাটাগরিটা সিলেকশন করতে না পারেন, ঠিক করতে না পারেন, তাহলে ফেসবুক আপনার ভিডিওগুলো কাদের সামনে নিয়ে গিয়ে পৌঁছায় দিবে? যে কথাটা আমি এর আগেও বিভিন্ন ভাবে তুলনা দিয়েছি, যে ধরেন আপনি বাজারের মধ্যে আপনার মেডিসিনের দোকান আছে, এখন আমি গেলাম বাজারে মাছ কেনার জন্য, এখন আপনার মেডিসিন শপে যেমন আমি মাছ পাবো না, সেজন্য আপনার ভিডিও মানে আপনার পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা আপনাকে এভাবে ঠিক করতে হবে। একটা পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা হলো আপনি কি ধরনের ভিডিও পেতে পারি। তো অনেকেই দিয়েছেন যে ডিজিটাল ক্রিয়েটর, কিন্তু ডিজিটাল ক্রিয়েটর যে দিবেন, ডিজিটাল ক্রিয়েটর দিতে গেলে আপনাকে অবশ্যই টেক রিলেটেড ভিডিও তৈরি করতে হবে, কিন্তু আপনি সেটা করতেছেন না। আপনি এক এক দিন এক এক সময় এক এক ধরনের ভিডিও পোস্ট করতেছেন, কিন্তু পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা দিয়েছেন ডিজিটাল ক্রিয়েটর। তো এইটাই হলো সবচেয়ে বড় মারাত্মক ভুল। ফেসবুকের অ্যালগরিদম কিন্তু এটাকে সাজেস্ট করতে পারতেছে না। আপনার ভিডিওগুলো টেক রিলেটেড মানুষ যখন খুঁজতেছে, তখন টেক রিলেটেড মানুষের সামনে যখন আপনার ভিডিওগুলো পৌঁছায় দিচ্ছে, তখন তারা যদি আপনার ভিডিও টেক রিলেটেড না হয়ে থাকে, তারা যেমন আপনার ভিডিওগুলো দেখবে না এবং সেখানে এনগেজমেন্ট তৈরি করবে না, কমেন্ট করবে না, লাইক করবে না, তখন ফেসবুকের অ্যালগরিদম পরবর্তীতে কিন্তু আপনার পোস্টগুলো বা ভিডিওগুলো তাদের সামনে নিয়ে গিয়ে পৌঁছায় দিবে না। এটা হলো সবচেয়ে বড় মারাত্মক ভুল। তাই চেষ্টা করবেন আপনার পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা সিলেকশন করা। এই ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ সাকসেস। তো আপনি যদি প্রথম দিক থেকে ক্যাটাগরিটা সিলেকশন করে ঠিক করে রেখে আপনি এগোতে পারেন, তাই বলতেছি যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন, আপনি যদি ভিডিও ক্রিয়েটর দেন, তাহলে আপনি টেক রিলেটেড এবং ব্লগ রিলেটেড সমস্ত ভিডিও আপনি এখানে পাবলিশ করতে পারবেন। তাই যারা ডিজিটাল ক্রিয়েটর দিয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা ডিজিটাল ক্রিয়েটর অনেকেই যারা ডিজিটাল ক্রিয়েটর দিয়েছেন, তারা চেষ্টা করবেন এই ডিজিটাল ক্রিয়েটর এটা চেঞ্জ করে ভিডিও ক্রিয়েটর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওই ভিডিও ক্রিয়েটর যখন দিবেন তখন কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা ভিডিও যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে সবার সামনে গিয়ে সাজেস্ট করবে এবং ভিডিও সেকশনে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা সাজেস্ট করবে, আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে। চেষ্টা করবেন আপনার আপনার দোকান দেওয়ার আগে দোকানের নাম এবং কি বিষয়ের উপর আপনি দোকান দিবেন সেটা যেমন আপনাকে নির্বাচন করতে হবে, ঠিক একই ভাবে আপনার পেজ বা প্রোফাইলের ক্যাটাগরিটা সবার আগে ঠিক করতে হবে যদি আপনি ফেসবুকে টিকে থাকতে চান। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কাজে আসবে। যদি কাজে আসে বা ভালো লাগে তাহলে রিয়াকশন দিবেন এবং সুন্দর করে আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। পারলে শেয়ার দিয়ে অন্যদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা এরকম নতুন নতুন ক্রিয়েটর আছে, শুরুতে বুঝে উঠতে পারতেছে না ক্যাটাগরি কি হওয়া উচিত। তো যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা ফলো দেননি আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন নতুন টিপস ট্রিক্স এবং ফেসবুকের আপডেট সম্পর্কিত এবং আপনাদের সমস্যা সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।